বন্ধুরা, আমি বিদিশা আর আপনারা দেখছেন কেরিয়ার ডেস্টিনেশন চ্যানেল। আজকে ভিডিওতে বন্ধুরা আমি এল&টি মাইক্রো ফাইন্যান্সের জব ভ্যাকেন্সি নিয়ে কথা বলবো। বন্ধুরা, এল&টি মাইক্রো ফাইন্যান্সে কিন্তু জব ভ্যাকেন্সি আবার নতুন করে ওপেন হয়েছে। এখন ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেটই অ্যাপ্লাই করতে পারবে। ফিমেলদের জন্য কিন্তু অনেক লোকেশনের জন্য কিন্তু ভ্যাকেন্সি ওপেন হয়েছে। তো যারা ফিমেল ক্যান্ডিডেট আছেন তারাও কিন্তু এল&টি ফাইন্যান্সের লোকাল প্লেসমেন্ট কিন্তু পেয়ে যাবেন। শুধু তাদেরকেও কিন্তু বাইক বা স্কুটি চালাতে থাকতে হবে আর লাইসেন্স বা লার্নার থাকতে হবে। তাহলে আর কি ক্রাইটেরিয়া ফলো করতে হবে, কত টাকা আপনার স্যালারি হবে, কোন কোন লোকেশনের জন্য এখন ভ্যাকেন্সি ওপেন হয়েছে, সম্পূর্ণটাই কিন্তু ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানানোর চেষ্টা করব। তো পুরো ভিডিওটা স্কিপ না করে ভালো করে মন দিয়ে দেখুন, তারপরে কিন্তু বন্ধুরা জবটার জন্য অ্যাপ্লাই করবেন। বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনি নতুন হন, চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল বাটনটাও কিন্তু অল করে রাখতে একদম ভুলবেন না, যাতে আমি কোনো ভ্যাকেন্সির আপডেট দিলেই সবার আগে নোটিফিকেশনটা আপনার কাছে চলে যায়। আর এছাড়াও যদি অন্য কোনো জবের রিকোয়ারমেন্ট আপনার থাকে, তাহলে কিন্তু অবশ্যই আপনার কোয়ালিফিকেশন, আপনার লোকেশন আর আপনার এজটা কিন্তু মেনশন করবেন। তাহলে আমি আপনার যোগ্যতা অনুযায়ী আপনার নিয়ার বাই লোকেশনে আপনাকে কাজটা খুঁজে দেওয়ার চেষ্টা করব। তো চলুন দেরি না করে দেখে নিই যে এল&টি মাইক্রো ফাইন্যান্সে অ্যাপ্লাই করার জন্য কী কী ক্রাইটেরিয়া ফলো করতে হচ্ছে আপনাকে। বন্ধুরা, এল&টি মাইক্রো ফাইন্যান্সে এখন কিন্তু দুটো পোস্টের জন্য কিন্তু ভ্যাকেন্সি ওপেন হয়েছে। একটা হচ্ছে এফএলও, একটা হচ্ছে এফসিও। এফএলও জব রোল কি আছে, গ্রামে গ্রামে গিয়ে লোনের ইএমআই গুলো কালেকশন করা, নতুন করে গ্রুপ বানানো আর লোন দেওয়া হচ্ছে এফএলওর কাজ। আর এফসিওর কাজ কি হচ্ছে, শুধুমাত্র যে বকেয়া লোনগুলো মানে ইএমআই গুলো আছে সেগুলোকে কালেকশন করা। এদের কিন্তু কোনো রকম লোন দেওয়ার কাজ করতে হয় না, কিন্তু শুধু ইএমআই কালেক্ট করে। মানে এফএলও মানে হচ্ছে ফিল্ড লোন অফিসার আর এফসিও মানে হচ্ছে ফিল্ড কালেকশন অফিসার। এই জবটা করার ক্ষেত্রে কিন্তু বন্ধুরা এখানে মেনশন করাই আছে, হোম লোকেশন থেকে 50 থেকে 100 কিলোমিটার দূরে গিয়ে থেকে কিন্তু কাজটা করতে হবে। কোন লোকেশনে হবে, মানে আপনার যে লোকেশন সেটা থেকে 50 থেকে 100 কিলোমিটার দূরে গিয়ে থেকে কাজ করতে, এটা কিন্তু ডিসাইড করবে এইচআর যখন ইন্টারভিউ নেবে তখন। বন্ধুরা, সকালে 7টা থেকে কাজটা শুরু হয়, কাজ শেষ হতে কিন্তু 8টা-9টা বেজে যায়। মাঝখানে 2-3 ঘন্টা কিন্তু ব্রেক দেওয়া হয় ব্রাঞ্চ থেকে বিশ্রাম করার জন্য। থাকা খাওয়ার ব্যবস্থা কোম্পানি করে দেবে, কিন্তু থাকা খাওয়া খরচের জন্য কিন্তু মাসে আপনাকে 2-3 হাজার টাকা দিতে হয়। আর রান্নার ব্যাপারটা থাকে, সেই রান্নার লোকের যে টাকাটা সেটা কিন্তু কোম্পানি দিয়ে দেয়। মানে রান্না আপনাকে করতে হবে না, রান্নার জন্য যে লোক রাখা হবে তার টাকা কিন্তু কোম্পানি আপনাকে ওখানে তাকে দিয়ে দেবে। 1 থেকে 12 তারিখ অবধি পর্যন্ত কিন্তু বন্ধুরা কোনো রকম ছুটি থাকে না, কারণ ওই টাইমে লোন দেওয়া, গ্রুপ বানানো, কালেকশন করা এই কাজগুলো থাকে বলে। তারপরে 12 তারিখের পর থেকে কিন্তু 3টে রবিবার আর 1টা শনিবার কিন্তু আপনারা ছুটি পেয়ে যাবেন। শুধুমাত্র মেডিকেল যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা লিভ নিতে পারেন ওই 1 থেকে 12 তারিখের মধ্যে। বন্ধুরা, বাইকে পেট্রোলের জন্য কিন্তু 3 থেকে 5 হাজার টাকা অবধি দেওয়া হয়। এখন আপাতত 3600 টাকা অবধি দেওয়া হবে। পরে যখন আপনার এরিয়া বাড়ানো হবে সেক্ষেত্রে কিন্তু আপনাকে 5000 টাকা অবধি প্রোভাইড করা হবে। বন্ধুরা, ইনসেন্টিভ এখানে কিন্তু 3 থেকে 40,000 টাকা অবধি কিন্তু ইনসেন্টিভ বন্ধুরা আপনারা আর্ন করতে পারেন প্রতি মাসে। এখানে প্রতি মাসে স্যালারি বন্ধুরা হয় 24 তারিখে, মানে অন্যান্য ক্ষেত্রে যেমন 30 তারিখে স্যালারি হয়, এখানে কিন্তু স্যালারি হয় 24 তারিখে আপনার স্যালারি আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। এবার বন্ধুরা চলে আসি এল&টিতে চাকরি করতে গেলে এজ লিমিট কি লাগবে। বন্ধুরা, 18 থেকে 30 অবধি এজ লিমিট আছে। 31 আর 32 অবধি ক্যান্ডিডেট তখনই নেওয়া হবে তাদের যদি কোনো রকম প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থাকে, সেক্ষেত্রে কিন্তু 32 অবধি নেওয়া হয়। আর একটা কথা বলে রাখছি, কোনো রকম প্রিভিয়াস কোনো ফাইন্যান্স বা ব্যাংকে যদি এনওসি না থাকে, যদি আপনি কাজ করে এসছেন অন্য কোনো কোম্পানিতে, সেক্ষেত্রে যদি আপনি এনওসি দেখাতে বা রিলিভিং লেটার দেখাতে না পারেন, আপনার যদি অ্যাবসকন্ডিং থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন না এল&টি মাইক্রো ফাইন্যান্সে। আর একটা কথা, ভারত ফাইন্যান্সে কোনো ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না এফএলওর জন্য, তাদের শুধুমাত্র এফসিওর জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ভারত ফাইন্যান্সের ক্যান্ডিডেটরা, তাও যদি এনওসি থাকে তাহলেই। এবার বন্ধুরা আমি চলে আসি স্যালারিতে। এখানে স্যালারি বন্ধুরা বলা আছে, এইচএস পাস হলে স্যালারি হবে 13,700 থেকে 14,500 টাকার মধ্যে। আর যদি আপনি গ্র্যাজুয়েট হন সেক্ষেত্রে আপনার স্যালারি হবে 15,000 থেকে 15,800-র মধ্যে। এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটদের স্যালারি কিন্তু ডিপেন্ড করছে তাদের প্রিভিয়াস স্যালারির ওপর, তাও মোটামুটি 16 থেকে 18,000 টাকার মধ্যে কিন্তু স্যালারি কোনো ক্ষেত্রে দিয়ে দেওয়া হয়।
আশা করি আপনাদেরকে সবটা বোঝাতে পেরেছি। আর একটা কথা বলে রাখছি আবারও, এক্সপিরিয়েন্স যদি থাকে এনওসি কিন্তু লাগবে। আর যদি অ্যাপ্লাই করেন তাহলে যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো হচ্ছে বায়োডাটা ও সিভি, ভোটার আইডি কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, লাস্ট কোয়ালিফিকেশান মার্কশিট আর আপনার ফটো। এগুলো কিন্তু ডকুমেন্টেশনের সময় আপনার কাছ থেকে চাওয়া হবে, তো এগুলো যেন প্রপারলি ক্লিয়ার থাকে। আর যদি এক্সপিরিয়েন্স দেয় তাহলে কিন্তু এনওসিও আপনার কাছ থেকে চাওয়া হবে। ফর্মাল ড্রেসে যাবেন ইন্টারভিউয়ের সময়, ফর্মাল শু কিন্তু অবশ্যই ক্যারি করবেন ইন্টারভিউয়ের জন্য। ফিমেলদের বলে রাখছি, ফিমেলরা কিন্তু লোকাল পোস্টিং পাবেন, তাদের জন্য স্কুটি বা বাইক, যদি কেউ চালান তো বাইক বা লাইসেন্স থাকে। আর ছেলেদের জন্য মানে মেনদের জন্য হচ্ছে বাইক বা স্কুটি, আর আপনার যেন বা লাইসেন্স বা লার্নার থাকে। ছেলেদের ক্ষেত্রে কিন্তু 50 থেকে 100 কিলোমিটার দূরে পোস্টিং হবে, ফিমেলদের ক্ষেত্রে কিন্তু সেটা হবে না, সেটা কিন্তু লোকাল পোস্টিং পেয়ে যাবেন। এবার চলে আসে জব লোকেশন। জব লোকেশন এখন যে ইন্টারভিউগুলো চলছে সেই ডিস্ট্রিক্টগুলোতে একটু দেখে নেবো। ডিস্ট্রিক্টগুলো হচ্ছে কলকাতাতে তো অবশ্যই আছে, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা তো আছেই, এছাড়াও আছে বর্ধমান, বীরভূম, মেদিনীপুর, মালদা, মুর্শিদাবাদ, শিলিগুড়ি, কোচবিহার। এই লোকেশনগুলোতে কিন্তু এখন ইন্টারভিউ চলছে। তো যারা যারা এই লোকেশনে ক্যান্ডিডেটরা আছে তারা কিন্তু এরকম মাইক্রোফাইন্যান্সের জন্য দেরি না করে অ্যাপ্লিকেশন করে ফেলুন। এবার আপনারা দেখে নিন যে কীভাবে অ্যাপ্লাই করবেন। তাহলে অ্যাপ্লাই করার জন্য দেখুন ডেসক্রিপশনে এইচআর নাম্বার দেওয়া আছে, ওখানে কন্ট্যাক্ট করে নিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন খুবই সহজে। আশা করি আপনাদেরকে আমি সবটা ভালোভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওটা দেখার পরে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন, ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমও ভুলবেন না। বন্ধুরা, আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল আর টেলিগ্রাম চ্যানেলটাকে কিন্তু ফলো করে রাখবেন, যার লিঙ্ক কিন্তু আমার যে কোনো ভিডিও ডেসক্রিপশনে আর চ্যানেলের হোম পেজে কিন্তু পেয়ে যাবেন। আর আমার ফেসবুক পেজ, যার নাম কিন্তু কেরিয়ার ডেস্টিনেশনই আছে, সেটাও কিন্তু ফলো করে রাখবেন, যার লিঙ্ক কিন্তু আপনারা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাবেন। আমার ভিডিও পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।